নমস্কার বন্ধুরা, দেখুন আজ আমি মশলা ধোসা করব বলে সব কিছু সরঞ্জাম দিয়েছি। দেখুন আমার এখানে 400 সুজি আছে। দেখুন এই যে সুজিটাকে আমি গুঁড়িয়ে রেখেছি। এখানে আছে আমার 2 চামচ মতন বেসন। এই যে দেখুন 2 চামচের মতন বেসন আছে। 4 চামচের মতন আটা আছে, রুটি করার যে আটা, সেই আটা দেখাচ্ছি। আর এইখানে আছে একটু মেথি আমার গুঁড়োনো আছে। আমি এইটা জল দিয়ে শুধু ঘোরাবো। আর এবারে আমি এবারে আমি নারকেল যে চাটনিটা হয় এর জন্য, মশলা ধোসার জন্য, এইখানে আমি দেখুন আলু সেদ্ধ করে রেখেছি। এইখানে আছে এখানে আছে আমার লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা। এখানে হচ্ছে চাটনির জন্য হচ্ছে আদা আর লঙ্কা রাখা আছে। আর এইখানে দেখুন বাদাম আর ছোলা আছে। আমার এখানে আছে 50-এর মতন বাদাম, 50-এর মতন ছোলা ভাজা আছে। আর হচ্ছে এখানে হচ্ছে নারকেল কুড়ো আছে আমার হচ্ছে আতমালার মতন, একের হাফ আছে। আর এইখানে কারি পাতা আছে মশলা ধোসার জন্য, কারি পাতা। আর হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা, দেখুন বন্ধুরা। আর এখানে হচ্ছে টক দই, তো মাছ ধোসার জন্য আর চাটনির জন্যে। এখানে একটা 200 প্যাকেট নিয়েছি, প্লাস আমার বাড়িতে দই 200 মতন রয়েছে। 400 আমার দই রয়েছে চাটনি আর ধোসা করে। আর এখানে আছে আমার হচ্ছে মশলা ধোসার জন্যে জিরে গুঁড়োনো, ধনে গুঁড়ো, গরম মশলা। এইখানে হচ্ছে চিলি ফ্লেক্স আছে। আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, বা লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি না, আমি চিলি ফ্লেক্স দিচ্ছি ডাইরেক্ট। চিলি ফ্লেক্স আছে। এখানে আছে হিং আছে। এবারে আমার সঙ্গে আর এইখানে আছে আলু সেদ্ধ আছে। দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ আছে। আমি যখন করব তখন এতে কড়াইশুঁটি আর বাদাম একটু দেবো, দিয়ে মশলার পুরটা করব। এবারে আমি এইগুলো মিক্সিতে পেস্ট করব। এবারে এই যে আমি টক দইটা দেখুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা আমার 200-র বেশি টক দই আছে। আচ্ছা, আমি একটু জল দিয়ে একটু ঘোরাচ্ছি। ও বেকিং সোডা আছে বন্ধুরা, এই যে। আচ্ছা দেখুন আমি এবারে এটা ঘোরাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমি মিক্সিতে আপনাদের যে প্রণালীগুলো, যে দরকারি জিনিসগুলো দেখালাম, এই যে আমি এবারে খাবার সোডা, এই বেকিং সোডা দিয়ে আর নুন দিয়ে গোলাচ্ছি। আর দেখুন এখানে আমার সঙ্গে থাকুন বন্ধুরা। আচ্ছা, আমি এখানে হাত ইউজ করেছি, কারণ এতে আমার অসুবিধা হচ্ছে বলে আমি ঘোরাতে পারছি না, হাতে ব্যথার জন্য আমি হাতটাকে দিয়েই করছি। দেখুন বন্ধুরা আমার প্রণালীটা এবারে, এই যে দেখুন, এই যে দেখেছেন, এই যে একটু এইটা 10 মিনিট আমার রেস্টে থাকবে। তার মধ্যে আমি এদিকে চাটনিটা করতে থাকবো। এরকমই থিকনেসটা থাকবে। এখানে হচ্ছে আমার, এই দেখুন, এখানে হচ্ছে 4টে আমার 5টা কাঁচা লঙ্কা আছে, আদা আছে স্লাইস করে। আর এইখানে এতটা আমি বাদাম দেবো না, দিচ্ছি অল্প করে বাদাম, হাফ বাদাম দিল, হাফ ছোলা দিল। আর এইখানে দেবো টক দই। আচ্ছা, একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন বন্ধুরা, নুনটা 1 চামচের মতো নুন। আচ্ছা, আমি এবার চাটনিটা করছি বন্ধু।
চাটনিটা, নারকেল, বাদাম, ছোলা, আদা, কাঁচা লঙ্কা আর একটু কারি পাতা দিয়েছি এতে। এইবারে আমি এতে ঢেলে রাখছি। এতে নুন দিয়ে আমার পেস্ট করা হয়েছে চাটনিটা। আচ্ছা, একটু জল দিয়ে দিই এতে, কারণ বড্ড ঠিক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবারে আমি এখানে সাদা তেল দিয়েছি কড়াইতে। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কারি চাটনির যে ছোপটা যে দেবো আমি সাদা সর্ষে দিচ্ছি, কালো সর্ষে নেই বলে আমি সাদা সর্ষে দিচ্ছি বন্ধুরা। দেখুন 1 চামচের মতো সাদা সর্ষে দিয়েছি। আচ্ছা, 5টা শুকনো লঙ্কা দিচ্ছি, আমি ফাটিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো। আচ্ছা, শুকনো লঙ্কা দিয়েছি 5টা। আচ্ছা, কারি পাতা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আচ্ছা কারি পাতা দিয়েছি। এর মধ্যে একটু হিং দিয়ে দেবো 1 চামচের মতন। এই যে দেখুন, একটু হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, আমার এটা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে এটা ঢেলে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি এটাকে নেড়ে দিচ্ছি। আমার চাটনিটা, নারকেলের চাটনিটা হয়ে গেল। এবারে আমি আলুর তরকারি করব বন্ধুরা। দেখুন, সাদা তেল দিচ্ছি আমি কড়াইতে মশলার ধোসার জন্য। আমি এবার এটাকে কমপ্লিট করছি। আচ্ছা, কড়াইতে তেল দিয়েছি। আমি এটা পেঁয়াজ দেবো না, এটা আমি নিরামিষই করব, যার জন্য আমি এটাকে কিছু পেঁয়াজ দেবো না, নিরামিষই করব, দেখাচ্ছি। আচ্ছা, এইখানে দিচ্ছি আমি সর্ষে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, দেখুন বন্ধুরা, আলুটা আমি সেদ্ধ করে রেখেছি। এই যে হাত দিয়ে শুধু ভেঙে ভেঙে নিচ্ছি। খুব চটকাচ্ছি না, একটু খিচখিচ থাকবে আলুটা আমার। আচ্ছা দেখুন, এই সর্ষে আর এটা হয়ে গেছে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো। এই যে কারি পাতা আছে দিচ্ছি। কারি পাতাটা দিল। আচ্ছা, এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিল। আচ্ছা, একটুখানি দেখুন আদা বাটা দিচ্ছি এতে আমি। আচ্ছা, এর মধ্যে আমি কড়াইশুঁটি দিচ্ছি। আচ্ছা, এখানে এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আচ্ছা, আমি এবার এই আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখুন নুন দিচ্ছি 1 চামচের মতন। ধনে দিচ্ছি 1 চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এবারে আমি নাড়ছি এতে। আচ্ছা, এতে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আচ্ছা আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। গুঁড়ো লঙ্কা না দিয়ে অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, একটু চিলি ফ্লেক্স দিয়েছি। আচ্ছা, আমি এবার নাড়ছি এটা। আমি যে দেখাচ্ছিলাম ধোসাটা, এই যে দেখুন আমি করেছি। এই যে এবারে দেখুন মশলাটা দিয়ে, মশলা ধোসায় এখানে আলুটা দিয়েছি, এখানে ব্যাটারটা দিয়ে করেছি। এবার দেখুন তুলছি আস্তে আস্তে। আর একটা করছি বন্ধুরা, দেখুন
সবাই লাইক দেবেন, কমেন্ট করবেন, ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করুন বন্ধুরা। ঘুরে ঘুরে দেখুন দেখুন এরকম কীরকম করে আমি ধোসাটা করলাম। আপনারা একটুখানি করুন, দেখুন আমার ভিডিওটা সময় দিয়ে। আজকে আমি সকালে সেরকম শুধু আমি মশলা ভেন্ডি দিয়ে ছেড়েছিলাম ওকরা, কিন্তু আমি আজকে ভিডিও সেরকম ছাড়তে পারিনি, আমার নিজের শরীর ভালো ছিল না বলে, ওই জন্যে। তা আমি এখন ধোসাটা করছি। ধোসার এগুলো আমি বিকেলে রেডি করেছি, সবই করে এখন করছি দেখুন বন্ধুরা। এটা নিয়ে পোস্তটা দেখুন বন্ধুরা, এই যে আওয়াজ করছি দেখুন, এই দেখুন শুনতে পাচ্ছেন আওয়াজ, এই দেখুন, এই যে দেখেছেন। এবারে আমার ধোসাটা বলুন বন্ধুরা কেমন হয়েছে, সবাই লাইক দিন, আমার এটাকে দেখে সবাইকে করে দিন, দেখান ভিডিওটা, যাতে সবাই যাতে দেখে একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বন্ধুরা। শুভ সন্ধ্যা।